হাই, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যাচ্ছি মুভি দেখতে। ধূমকেতু ক্রেজ তো চারিদিকে ছড়িয়ে রয়েছে, তা আমরা ভাবলাম যে আমরা কেন মিস করি, আমরাও ট্রেন্ডে গা ভাসাই। সেই কারণে রেডি সেডি হয়ে গেছি দুজনে মিলে সুন্দর। চলো এবার বেরোনো যাক। আমরা বেরিয়ে চলে এসেছি স্টেশনে, বেলঘুরিয়া স্টেশনে। আর এই যে আমাদের ট্রেনও চলে এসছে, আর আমরা নেমেও গেছি সল্ট লেকে। ওখানেই না পাশে একটা মিয়মোর ছিল, ওটা দেখে সৌরভ বললো খাবি? আমি বললাম হ্যাঁ খাবো, আমার আবার খুচুর মুচুর এসব না খেলে ভালো লাগে না। তো একটা নিয়েছিলাম ক্যারামেল পেস্ট্রি, খুব ভালো ছিল খেতে। তারপর একটা চাও নিয়েছিলাম। চাটা না সত্যি বলতে ভালো না, আমি এর থেকে অনেক ভালো চা বানাই, বিশ্বাস করো। যাই হোক, চাটা খেয়ে আমরা চলে এসেছি CC1-এ। আমি না সত্যি বলতে দেব শুভশ্রীর খুব একটা ফ্যান নই, আমি তো জিৎ কোয়েলের ফ্যান। আমার ওদের জুটি দারুণ লাগে। আমাদের না সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা এই মুভিটা দেখতে আসবো, কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এখন এই ধূমকেতু নিয়ে একটা যেই হইচই ব্যাপারটা শুরু হয়েছে, মানে না এসে আর পারলাম না। আর বাঙালি হয়ে একটু বাংলা সিনেমার পাশে না দাঁড়ালে হয় বলো? যাই হোক, 9-10 বছর পর ওদের মুভি রিলিজ হচ্ছে, তো ওই ব্যাপারটাও একটা আছে। এই মুভির একটা ফেমাস গান, কি জানি গানটা ছিল, হ্যাঁ মনে পড়েছে, এর বেশি কিছু আশা করো না। কি অবস্থা! যাই হোক, এই গানটার কারণেও আরও এসেছিলাম। আর কি ভিড় ছিল ভাই, ভিড় টিড় ঠেলে আমরা ঢুকেছি। ফাইনালি থিয়েটারের ভেতরেটা ঢুকে গেছি, কিন্তু এত ভিড় দেখে মনে হচ্ছে কি ফ্রিতে খিচুড়ি দিচ্ছিল। কি সব ভুলভাল বলছি, এবার লোকে আমাকে সত্যিই কেলাবে। যাই হোক, চলো সিট ফিট খুঁজে বসে পড়েছি, শুরুও হয়ে গেছে আমাদের মুভি। আর এই যে ফেমাস গানটাও শুরু হয়ে গেছে। আর বেশি কিছু আশা করো না। এই গানটা শুরু হওয়ার সাথে সাথে আমার পাশে কিছু মামুনি বসেছিল, মানে এত জোরে জোরে গান করছে, এত ইরিটেট লাগছিল, একদম কানের সামনে এসে আর বেশি কিছু, মানে সিরিয়াসলি ভাই এত ফালতু লাগছিল। মানে টিকিট কেটে ঢুকেছি কেন, তাহলে তোরাই গান কর, তোদেরটাই শুনি, তাই না? কি অদ্ভুত ভাই, কিছু বলারই তো। বেশ ভালোই ছিল, কিন্তু শেষটা আনএক্সপেক্টেড ছিল। হলের প্রত্যেকে কেঁদেছে, প্রত্যেকে, মানে শেষটা আমি তো নিতেই পারিনি। আমি চোখ মুছতে মুছতে না সিটেই বসেছিলাম যে ভাই শেষটা এমন কেন হলো, এটা না হলেও পারতো। শেষটা সত্যি খুবই সাংঘাতিক ছিল। যাই হোক, মুভি টুভি দেখে চোখ মুছে টুছে চলে এসেছি স্টেশনে। একটা চিকেনের কেটে নিয়েছিলাম, খেতে একদম ভালো ছিল না। একটা কফিও নিয়েছিলাম, মাথাটা এত ধরেছিল, তো একটা কফি খেলাম। কফি টফি খেয়ে আমরা চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। এখানে লাইন দেখেছো, আমার তো মনে হচ্ছে ভাই ফ্রিতে বিরিয়ানি দিচ্ছিল আজকে, এত লাইন ছিল। লাইন ঠাইন ঠেলে তো আমরা ঢুকেছি। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, সৌরভ অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আমি তো এতগুলো রাইস খেতেই পারিনি, সৌরভকে দিয়ে দিয়েছি। তারপর আমি লাস্টে নিয়েছিলাম একটা মিল্কশেক, এটা বাটারস্কচ মিল্কশেক। খাওয়া দাওয়া শেষে চলে এসেছি স্টেশনে। চলো আমরা বাড়ি যাই, ততক্ষণে তোমরা গিয়ে ভিডিওটা দেখো। আজকে তাহলে আসি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।